হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা গিয়েছিলাম নাটোর রাজবাড়িতে। তো নাটোর রাজবাড়িতে কি কি আছে এ টু জেড আপনাদের দেখাবো, আর আমাদের সাথে কে কে গিয়েছে সবকিছু দেখাবো। তো পুরো ভিডিওটা সাথে থাকবেন, অনেক ভালো লাগবে। আসলে নাটোর রাজবাড়িতে এত কিছু দেখার মতন জায়গা, যেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা গিয়েছিলাম প্রায় 40-45 জন। তো ওখানে যে কি কি করলাম সবকিছু আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা যাচ্ছিলাম এই যে হাটিস্টল সেন্টার নাটোর থেকে। তো আমরা যাচ্ছিলাম শেরপুর থেকে। তো নাটোরে আসলে পুরাতন পুরাতন অনেক বিল্ডিং আর পুরাতন জায়গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটা বাস নিয়ে যেতেছিলাম। তো প্রথমে যেতেই অনেকেই ঘুমিয়ে গেছে, আর পিছন সাইডে আমরা বসছিলাম যে আমাদের একটু ইয়ং জেনারেশন ছেলেপেলেদের সবার সাথে। তো আমরা নাটোর পৌঁছানোর পরে এখানে লেখা নাটোর রাজবাড়ি। তো আমরা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম নাটোরের রাজবাড়ির ভিতরে। নাটোর রাজবাড়িতে গাড়ি পার্কিং এর পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্কিং হয়। তো আস্তে আস্তে আমরা সবাই এখানে নামি। তো আরো সবাই মানে পরের গুলো আবার নামে। তো এখানে বেশ কিছু দোকান আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে পিচ্চি দিয়ে বাচ্চাদের যাবতীয় খেলনা আছে। তো তার বাম পাশে যেতেই দেখি একটা কুয়ার মতো। তো এটা কুয়া না, এখানে হচ্ছে রাজাদের আমলে যাদের ফাঁসি দিত, এটা ফাঁসির একটা মঞ্চ। তো এখানে যারা খারাপ কাজ করতো তাদের ফাঁসি দিত। তো তার পাশে আর একটা পুরাতন বিল্ডিং। নাটোর রাজবাড়িতে পুরাতন বিল্ডিং এর কমতি নেই। মামা, আপনার কেমন লাগতেছে এখানে এসে? চশমা পরে আছে, এটা হচ্ছে আপেল মামা, যার জন্য পিকনিকটা এত সুন্দর হয়েছে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেই ঘরটা আসলে রাজাদের আমলে, দেখুন কত সুন্দর ভাবে তৈরি করছে। মামা, এখানে রাজাদের আমলে কি ছিল বুঝতে পারতেছিলাম না। এটা আসলে এখানে উপরে ছিল ছাতা ছিল। তো সেখানে নাকি ছাতা ছিল, সেটা শুনে সে হাসতেছিল। তো পাশে দেখে আনন্দময়ী কালী মন্দির। তো আসলে নাটোর রাজবাড়িতে মানে এতটা মন্দির যেটা বলার মতো না, অনেকগুলো প্রায় 20-30টা মন্দির সেখানে। আর রাজাদের আমলে দেখুন ঘরবাড়ি কতটা কারুকার্য ছিল। তো ভিতরে ঢুকে দেখি এটা কি বুঝতে পারতেছিলাম না। মামা, যে এখানে কি ছিল? এখানে গ্যাস ফ্যান ছিল। ও, এর ভিতরে মানুষে আটকে রাখতো, হা করতো, গ্যাস ভিতরে যেত আর বাইরে। ও তো এখানে কি কি ছিল না ছিল সেটা আমার মামা সব জানে। তো মামার সাথে ঘুরলাম, তাই এত মজা করলাম। সবাই দিকে ফুসকি পারতেছে এখানে যে অনেক বড় বড় লম্বা লম্বা আসলে জিনিসটা এই বড় বড় জায়গায় বিশাল আকারের আয়না ছিল, যা রাজা রানীরা এখানে পুরা ছবি দেখে গয়না পড়তো। তো অনেক কিছু দেখার পরে আমরা জঙ্গলের দিকে যাচ্ছিলাম মামাকে নিয়ে, যেখানে আসলে কি কি আছে না আছে। তো ছোট ছোট ওয়াল ভেঙে আমরা যাচ্ছিলাম। তো এদিকে যেতে দিকে একটা কাঁঠাল পড়তেছে, পরে দিকে একটা সিঁড়ি। তো সামনে যেতেই দিকে রথ। তো রাজাদের আমলে রথ টানতো, মানে রথের অনুষ্ঠানের মধ্যে। পাশেই দেখি আর একটা দুর্গা মন্দির। তো যে মন্দিরটা এতটা পুরাতন, মানে এর বয়স অনেক অনেক। তো সেখান থেকে ঘুরে আমরা আর একটা মন্দিরে ঢুকলাম। তো মন্দির টন্দির ঢুকে দেখি যে আর একটা ঘোড়ার গাড়ি আসতেছিল। তো মামাকে আমি জিজ্ঞেস করলাম, মামা এগুলো কি ঘোড়ার গাড়ি? তো আপনারা শুনুন মামার মুখ থেকে, মামা আমাকে কি বলে। মামা, এসব কিসের গাড়ি? এটা সবগুলাই বাদরের গাড়ি। তাই? তো মামাকে বললাম, মামা এটা কিসের গাড়ি? মামা বলে বাদরের গাড়ি। তো ঘোড়াটা আবার ব্যাক করতেছিল। তখন আমি আবার মামাকে জিজ্ঞেস করি, মামা কোনটা ঘোড়া? নাই, মামা কোনটা ঘোড়া? আগের ডো ঘোড়া, তারপর ডো ঘুরি। ও, এইসব এগুলা এখন বাতাসে উড়ি। ঘোড়ার গাড়ি চলে গেল। তারপরে আমরা মামার কাছ থেকে একটা কথা শুনবো, আপনারা শুনুন। আমরা এখন কোথায় যাব? একটা ইমারত আছে, কয়েকটা দেখতে যাব। তো আপনি তো অবশ্যই জানেন ইমারতের নামটা কি, একটু বলেন না প্লিজ, দর্শক ভাইরা শুনুন। রানী ভবানী কারকে হাউসে যাব, হ্যাঁ। যে বসে চা কফি ড্রিঙ্কস ডাবাডাবি করবো। তো একটু আমরা এগিয়ে গেলাম। এই ঘরগুলোই চলছে এক সময়, ওটার নামে নাই। ঘুরতে ঘুরতে একটু সামনে এগোতে দেখি স্যারকে। তো স্যারকে জিজ্ঞেস করলো, এটা আমাদের স্যার, প্রাণপ্রিয় স্যার, মাননীয় শিক্ষক, সে আসছে ঘুরতে। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা বগুড়া শেরপুর থেকে এসেছি। ও, তো এই জায়গাটা ঘুরে কেমন লাগলো আপনাদের? খুবই ভালো, খুবই ভালো। এবং স্যার এখানে ঘোরাফেরা করে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা ইনশাল্লাহ অনেক ঐতিহাসিক তথ্য মানে জিনিস জানতে পারলাম এবং দেখলাম।
রাজা রানী ভবানীর রাজবাড়ি দেখলাম এবং পুকুরগুলো এবং আশেপাশের যে দৃশ্যগুলা খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছেও আলহামদুলিল্লাহ খুব ভালো, যে পুরানো ঐতিহ্য এখনো যে বাংলাদেশে এভাবে নাটোর জেলায় ধরে রাখছে দেখে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। তো স্যার আর মামার ইন্টারভিউ নেওয়ার পরে সামনের দিকে রানীর মহল, তো এখানে একটু পরে ঢুকবো। তো এখন একটু আপেল মামার কাছ থেকে কিছু কথা শুনবো, তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা মামা, এই যে এই পানিটা উপরে মানে অনেক উঁচাতে আর এই পানিটা নিচে, এর কারণটা কি? কারণটা হচ্ছে এই পানিটা একটু বেশি পড়ছে, আচ্ছা, আর বাদ বাকি হালকা গড়ে পড়ছে নিচে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই কারণে এই পানিটা প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা মামা, এখানে দুইটা গাছ দেখতে পাচ্ছি, যে লাল একটা আর এই যে পাশে আরেকটা গাছ। তো এই দুইটা গাছের একটা গাছের পাতা আছে আর একটা গাছের পাতা নাই, এর কারণটা কি মামা? এইটার কারণ হচ্ছে এই গাছটা জৈবন আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর এই গাছের যৌবন শুকিয়ে গেছে, এই কারণে উনি হিজ ডেথ আর ইউনিয়ন বয়স। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো সামনে এগোতেই মামাকে দেখে ধ্যান ধরে খাড়া আছে, তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা এখানে কি হয়েছে? এখানে বোধহয় ডাক পড়ছিল, ডাক পড়ছে? ওষুধ খাওয়ার জন্য নিচে, এখান থেকে মাঝখানে কেটে 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 ওষুধের কাজ। ও আচ্ছা। তো সেখান থেকে ঘোরাফেরা করে মামাকে নিয়ে পাশে নুরু ভাই, আলাউদ্দিন, আরো দুইটা বড় ভাইকে নিয়ে একটু সেলফি তুললাম। তো সেলফি তুলে একটু ভিডিও করলাম। আসলে এটা হচ্ছে নদীর ঘাট, মানে পুকুরের ঘাট। তো সেখানে আমরা সবাই একটু একসাথে একটু কিছুক্ষণ আড্ডা দিলাম, তো অনেক মজা করলাম। তো সেখান থেকে আমরা বের হয়ে আমরা যাচ্ছি রানীর মহলে। তো সেখানে যে এমন একটা ঘটনা ঘটে যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখুন, আরো ভালো লাগবে। মামা এটা কি ছিল? ও আচ্ছা, দেখতে দেখতে এখানে এটা ছিল। তো রানীর মহলে অসংখ্য ছোট ছোট ঘর ছিল, যেগুলো ভিতরে দেখলাম একটু ভাঙাচোরা। তো মামা বলে যে একটু ভিতর থেকে ঘুরে আসি, যে রাজাদের আমলের আর কিছু পাওয়া যায় নাকি। তো তাকে সে ভিতরে মানে যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম, মামা এখানে কি করেন? কি জিনিস? ও রাজাদের জিনিস। তো মামা কোনো কিছু না পেয়ে খালি হাতেই বের হচ্ছে। তো পরবর্তীতে এই ছোট ছোট ঘরে কিভাবে তারা বসবাস করতো বুঝতে পারলাম না। তো আরো একটি কুটির ঘরে মামা ঢুকলো, তো আমি গেলাম। তো ভিতরে কি কি আছে আমরা দেখতেছিলাম, এরকম অসংখ্য অসংখ্য ছোট ছোট ঘর। মামা যে ভিতরে এসব কি ছিল? এই যে এই ফাঁকা এই দিক দিয়ে কি ছিল? ও আচ্ছা, ওসব ছিল, বাহ। তো সেখান থেকে বের হয়ে দেখি যে ঘোড়ার গাড়ি। তো তারপরে দেখি যে নুরু ভাই গুলি করতেছিল। তো নুরু ভাই 5টা গুলি করার পর আমি আবার 5টা মারলাম। তো আমারটা একটু দেখুন। তো গুলিওয়ালা আমাকে বলতেছিল যে এদিক দিয়ে দেখলে এইভাবে সই হবে। তো আমি তাকে বললাম যে ভাই এই অভিজ্ঞতা আমার আগে থেকে আছে, আপনি শুধু গুলিটা দেন, আমি কিভাবে ফাটাই সেটা আপনি দেখেন। তো প্রথম গুলি আমাকে দিল। প্রথম গুলি এই যে প্রথমটা মানে ফাটাইলাম, আবার আমাকে দ্বিতীয় গুলিটা দিল। তো দ্বিতীয়টাও ফাটাইলাম। তো তৃতীয়টা আবার দিল। তো তৃতীয়টা আমি ফাটাইলাম। তো আমার পথ নষ্ট করার জন্য আমাকে ডিস্টার্ব করতেছিল আরেকজন। তো দেখিয়েছে, আমার তো জানাই আছে। চতুর্থটাও ফাটাইলাম, পঞ্চমটা পারিনি বা ভিডিওতে ওঠেনি। পরবর্তীতে বাম পাশে যেয়ে দেখি একটা সুন্দর লোকনাথ মন্দির। তো আসলে মন্দির এখানে অসংখ্য। তো লোকনাথ মন্দিরের পাশেই ছিল আরেকটি মন্দির, সেটা শিব মন্দির। আর এখানে একটা সাপের মতন ছিল, আর পাশে আবার দেখতে পাচ্ছি বানর ঝুলতেছিল। তো পরবর্তীতে মানে এখানে অনেক পুরাতন পুরাতন মানে মুখোশ ছিল, যেখানে একটু ভয় মানে রাত্রের বেলা একটু ভয় লাগবে। তো এখানে শিবলিঙ্গ ছিল, শিব ঠাকুর ছিল, রাধাকৃষ্ণ ছিল, আহ অসংখ্য অসংখ্য ঠাকুর ছিল। পাশে আবার দেখতে পারি তুলসী গাছ, তুলসী ঠাকুর ছিল। তো সেখান থেকে চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া যেখানে হবে সেখানে। রান্নাবাড়ির কি অবস্থা? তো রান্নাবাড়ি প্রায় শেষ দিকে। এখানে দুজন কম্পিটিশন হচ্ছে, কে পারে, মানে শক্তি পরীক্ষা, যে পারবে তাই বেশি খাইতে পারবে। তো দুজন কম্পিটিশনে একজন হেরে গেল। পরবর্তীতে আমরা মানে খাওয়া দাওয়া করতে বসলাম।
তো দেখতেই পাচ্ছেন মানে সবার হাতে এই পরিমাণ পাইছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিল্ডিং এর উপরে চললাম। তো রাজাদের আমলে এইসব বিল্ডিং ছিল। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা টজা করলাম। তো পরবর্তীতে কিছু ছবি তুললাম। তো পুরো ভিডিওটা যারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ব্লগ কোথায় থেকে কোথায় যাব না যাব সবকিছু জানাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।